একটা ভিডিও দেখলাম, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে মেয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে। এটা টোটালি কি? এটা টোটালি একবারে কোরআন হাদিস বিরোধী, একবারে টোটাল নাজায়েজ কাজ। ইসলামে এইরকম নোংরামির কোনো কি নাই, বিধান নাই। এই বিধানগুলো কেন, এই সাহসগুলো কেন পায় জানেন? আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় কিছু নাস্তিকের দোসর থাকে। কি থাকে? কিছু নাস্তিকের দোসর থাকে, যাদের দুনিয়া কি আখেরাত কি যাদের মাথায় নাই। এই ধরনের নষ্ট বাবা মা যাদের আছে, যাদের কোনো পারিবারিক শিক্ষা নেই। আপনাদেরকে বলে রাখি, আরেকদিন আরেকবার দেখবেন ছেলে ছেলে বিয়ে হইব। আজকে যেহেতু মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, হিন্দু আর মুসলমান মেয়ে দুইটা মাইয়া, টিকটকে পরিচয়, একটা হিন্দু একটা মুসলমান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছি 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 ছি। এইটা বাংলাদেশের মতো জায়গা, এটা সম্ভব? এটা বাংলাদেশের মতো জায়গা, এটা কি কোনোভাবে সম্ভব? এটা সম্ভব না। আসলে এটা বলতেও লজ্জা লাগে, ঘৃণ্য জিনিস, ঘৃণ্য বিষয়। তারপরও আমি আপনাদেরকে বলি, আজকে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, কালকে ছেলে ছেলে বিয়ে হবে। এখনই সবাইকে কি করতে হবে? সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে। পারিবারিক শিক্ষার অভাবে কিন্তু সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। সঠিক শিক্ষার অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। আমাদের সমাজের মধ্যে নোংরামি দিন দিন বেড়েই চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাও, সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, অন্ধকার জগৎ থেকে টেনে এনে আলোর দিকে তোমরা তাদেরকে ধাবিত করতে চাও, তাহলে আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তোমাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে কি করা, পালন করা। ঠিক কিনা? হ্যাঁ, পালন করা উচিত কিনা, কেয়ার করা উচিত কিনা? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর কিভাবে মানবো? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, এবং কোরআন তেলাওয়াত শিখাও। নবীর আদর্শ, নবীর আহলে বাইতের আদর্শ এবং কোরআন, এই থেকে তোমরা কি করো, ফলো করো। তাহলেই তোমাদের সমাজ থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে, সকল নিয়ামত তোমার কাছে চলে আসবে। আর সম্মানিত উপস্থিতি, একটা কথা আমাদেরকে বলে গেলে চলবে না, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু তারপরও আপনি নিজেকে পরিপূর্ণ করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করতে হবে? কোরআন এবং হাদিসকে আপনার সমন্বয় করে আপনারা কি করতে হবে? মানতে হবে। তাহলেই জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে এইসব নোংরামিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। ভালোকে ভালো, মন্দকে মন্দ, হারামকে হারাম, হালালকে হালাল হিসেবে জেনে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।